এটা দেখে অনেকেই বুঝতে পারছো যে কি জিনিস, বা আবার অনেকেই হয়তো বুঝতে পারছো না। তো আমি এটা বানানোর সময় ভাবছিলাম যে আজকের ইভিনিং এ কি নিয়ে যাব, কারণ আমি সবসময় বলি যে 7টার মধ্যে আমি খেয়ে নিই। তো ডিউটি যেহেতু আমার আজকের ইভিনিং ডিউটি, তো আমাকে তো খাবার নিয়ে যেতেই হতো। তার জন্য আমি ভাবলাম যে রোজ রোজ কিছু বানিয়ে নেওয়ার জন্য আজকের একটু কিছু নতুন কিছু বানাই। তো সেই কারণে দেখতে পাচ্ছ, আর এটা যেটা দেখছো অনেকটাই সফট আর খুবই কিন্তু বানাতে খুব একটা চাপের নয়, খুবই ইজি। আমার কাছে ইন্ডাকশন আছে তাই জন্য একটু দেরি হয়েছে। তোমাদের কাছে যেহেতু বাড়িতে গ্যাস থাকে বা উনুন থাকে, এটা করতে বা এটা বানাতে খুব একটা দেরি হয় না। আর এটা অনেকটাই হেলদি, আর সাথে অনেকটাই নরম বা স্পঞ্জি। এটার জন্য আমি কি করেছিলাম, একদম সকাল সকাল চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 4 ঘন্টা 5 ঘন্টা চালটাকে ভিজলেই হবে। তারপরে সেটাকে সুন্দর ব্লেন্ড করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে, একেবারে মসৃণ পেস্ট বানাবে কিন্তু। আর এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইতে শুকনো লঙ্কা, একটু ধনে, সাথে নিয়েছিলাম একটুখানি বাদাম, যেটা দেখতে পাচ্ছ চীনা বাদাম, সেটাকে হালকা হাতে ভালো করে ভেজে নিয়েছি। কারণ ওটার সাথে মানে যেটা আমি আজকের বানিয়েছি খাওয়ার জন্য, সেটার সাথে তো একটু চাটনির দরকারই হয়। আর এটা অনেকটাই সাউথ ইন্ডিয়ানদের খাবার, তো চাটনির প্রয়োজন হয়। সেই কারণে আমি ভাবলাম চলো। আর এখানে আমি মেপে নিচ্ছি, পরিমাণ মতো নিয়ে নিয়েছি দই, যেটা আমি মিক্স করে দিয়েছিলাম চালের ওই যেটা ব্লেন্ড করে রেখেছি সেটার সাথে। সমপরিমাণ নিয়ে নিয়েছি এখানে সুজি। আর এখানে ছোট্ট ছোট্ট পিস করে আমি গাজরটাকে কুচিয়ে নিচ্ছি। গাজর না দিলে কারণ কোনো অসুবিধে নেই, গাজরটা অনেকটা হেলদি হবে আর কোনো চাপেরও নেই, সেই কারণে দিয়ে দিয়েছিলাম গাজরটা এখানে। দেখতে পাচ্ছ আমার ব্যাটারটা একেবারেই রেডি। সাথে আমি দিয়ে দিয়েছিলাম ওই যে আমার কুচিয়ে রাখা গাজরগুলো। অল্প পরিমাণে দিতে হবে লবণ, আর তোমরা একটু ইনো দিতে হবে, যেটা একেবারে যখন আমি বানাবো মানে একেবারে যখন এটাকে স্টিমে বসাবো সেই সময় দিতে হবে। আর এটা কিন্তু সত্যি খুবই হেলদি হয়, এর কোনো বাজে সাইড এফেক্ট নেই। কেন বলছি, কারণ এটা কোনো ভাজা পোড়া নয় বা এটা কোনো ডিপ ফ্রাই নয়। এটা অত্যন্ত হেলদি, আর সাউথ ইন্ডিয়ান মানুষরা অত্যন্ত হেলদি খাবার খায়, সেটা সবাই জানি আমরা। আর আমি এখানে টমেটো আর রসুনটাকেও হালকা করে ফ্রাই করে নিয়েছি। ওপর থেকে এখানে আমি ব্যাটারটাতে দিয়ে দিয়েছি একটু জিরে, কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা কুচি, শুধুমাত্র একটা সুন্দর ফ্লেভারের জন্য। দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 30 মিনিটের মতো। 30-40 মিনিট রেস্টে রেখে দেবো। তারপরে নিয়ে নিয়েছি একটা ছোট্ট স্টিলের থালা। তোমাদের যাদের বাড়িতে মানে আমারও বাড়িতে অবশ্যই স্টিমার আছে বা ইডলির করার জায়গা আছে, তো সেগুলোতে বানালে তো কোনো অসুবিধে হয় না। কিন্তু যেহেতু আমি ভাবলাম যে চলো আজকে তো আমি যেহেতু ইডলি বানাচ্ছি না বা ধোসা বানাচ্ছি না, আজকে যেহেতু আমি একটা ছোট্টভাবে কিছু হেলদি খাবার বানাচ্ছি, তো সেই কারণে এখানে দেখতে পাচ্ছ আমি যে আগে থেকে ভেজে রাখা টমেটো, বাদাম থেকে শুরু করে ধনে সবগুলোকে নিয়েছি, সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর আমার এইভাবে পেস্ট বানানোর একটা অবশ্য বাজে কারণ আছে, কারণ আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে ব্যাটারটা আমি থালাতে দিয়ে দিয়েছি। তার আগে অবশ্য থালার চারধারে আমি একটু তেল হাতে বুলিয়ে নিয়েছিলাম যাতে না লেগে যায়, সেই কারণে। তো এখানে কড়াইতে আমার জল গরম হচ্ছিল, তার উপরে বসিয়ে দিতেই আমি সুন্দর করে ঢাকনা দিয়ে দিয়েছি। এটা একটু টাইম সাপেক্ষ লাগে, কারণ যেহেতু ইন্ডাকশনে বানাচ্ছি হিটটা সেইভাবে হয় না, তো একটু টাইম সাপেক্ষ থাকে। বাড়িতে যখন উনুনে বা গ্যাসে বানাতে গেলে এটা একেবারেই টাইম লাগবে না। আর এখানে আমি বারবার দেখছিলাম যে জিনিসটা হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ পরে প্রায় 10-15 মিনিট পরে সাইড থেকে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর আমি চামচটা যখন দিয়ে দেখছিলাম যে না, চামচেও আর ভালো করে লাগছে না, মানে তাহলে এটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। কারণ তোমরা যখন কোনো জিনিস বেক করবে অবশ্যই একটু দিয়ে দেখবে যে চামচ বা কোনো কাঠির গায়ে যেন না লেগে থাকে, তাহলে ভাববে যে সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা না করলে কি হবে না, এই জিনিসটা ফেটে যায়। তো একটু ঠান্ডা হয়ে যেতে, সেট হয়ে যেতে আমি সুন্দর করে ছুরি দিয়ে এরকম পিস 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 করে কেটে নিচ্ছি, অনেকটা ওই সুজির আকারে। আমরা বাড়িতে যখন ভোগের সুজি বা কোনো সুজি বানাই তো আমরা এইভাবে পিস পিস করে কেটে নিই না, তাই। তো সেটাকে সুন্দর করে কেটে নিয়েছি, আর সেটাকে আমি নিয়ে চলে এসেছিলাম ডিউটিতে, দেখতেই পাচ্ছ। আর তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে জানিও।